নিশ্চয় আল্লাহ এক কোণে অসম্ভবকে সম্ভবে বদলাতে সক্ষম। আর তুমি কি জানো যে সেই রব কেমন? আরে উনি তো এমন যে তুমি কাঁদো তো তিনি হাসান, তুমি অস্থির হও তো তিনি শান্তি দেন, তুমি অসুস্থ হও তো তিনি শিফা দেন, তুমি পরীক্ষায় থাকো তো তিনি অফুরন্ত দেন, তুমি ভেঙে যাও তো তিনি জুড়ে দেন, তুমি খণ্ড বিখণ্ড হয়ে যাও তো তিনি গুছিয়ে নেন, তুমি গুনাহ করো তো তিনি হিদায়েত দেন, তুমি তওবা করো তো তিনি মাফ করে দেন, তুমি এক কদম বাড়াও তো তিনি 10 কদম বাড়িয়ে দেন, তুমি হেঁটে যাও তো তিনি দৌড়ে আসেন, তুমি নাফরমানি করো তো তিনি তারপরও নিয়ামত বন্ধ করেন না, তুমি তার কাছে মৃত্যু চাও তো তিনি তোমাকে বাঁচার একটা নতুন কারণ দিয়ে দেন। আমার মনে হয় আমরা মানুষ হয়ে আল্লাহকে ভুলে যাই, উনি আল্লাহ হয়ে আমাদের মতো গুনাহগারদেরকে ভোলেন না। আর তারপর তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তখন থাকেন যখন কেউ থাকে না, উনি তখন তোমার অশ্রু দেখেন যখন কেউ দেখে না, আল্লাহ তোমার ডাক শোনেন যখন কেউ শোনে না, উনি তোমার সাথে থাকেন যখন অন্য কেউ থাকে না। আল্লাহ যখন তোমাকে কোনো পরীক্ষায় ফেলেন তখন তিনি তোমার জন্য কঠিন রাস্তা বেছে নেন, উনি তোমাকে সেই রাস্তাতে একাও ছাড়েন না। তাহলে জেনে নাও, সেই রাতগুলোকে দিনে বদলানেওয়ালা তোমার পরিস্থিতিও বদলাবেন, তোমাকে সেই অন্ধকার থেকেও বের করবেন, তোমার তকদির আর সময়ও বদলাবেন। শুধু তার মনের ওপরে বিশ্বাস রেখে তাওয়াক্কুল করো। কখনো আজানে হারিয়েছি, কখনো নামাজে কেঁদেছি, তাহাজ্জুদে জেগে আপনার সামনাসামনি বসে অনেক অনেক রাত ঘুমাইনি। যখন সব জিনিসে হেরে গেছি তখনও আপনার রহমত হতে নিরাশ হইনি। আপনি আমাকে বাঁচিয়েছেন, ভাবি তাহলে নিজে কেমন হবেন? প্রতিবার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে আপনার রহমত দেখে অবাক হই। আপনি অসম্ভবকে সম্ভব করেন, আপনার কোণে আছে প্রতিটা ভাঙা হৃদয়ের আশা, আপনার দেরিতেও আছে কল্যাণ, জানি আমি। আল্লাহ ছাড়া না তোমাকে কেউ কিছু দিতে পারবে আর না তোমার থেকে কেউ কিছু ফিরিয়ে নিতে পারে। বড় দোয়াগুলো অনেক অপেক্ষার পরে কবুল হয়, কেননা আল্লাহ সেই দোয়া শোনার পরে সবর দেখেন। যে দোয়া, যে জিনিস তুমি চাচ্ছ সেটা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করো, কতটা মেহনত করো। যে জিনিসকে তুমি যতটা চাইবে আল্লাহ সেভাবেই সেই জিনিস তোমাকে দিবেন। সবাই বলেন, যদি কোনো জিনিসকে মন থেকে চাও তো পুরো দুনিয়া সেটাকে তোমার কাছে নিয়ে আসার জন্য লেগে পড়ে। কখনো কখনো আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু আমাদের বারবার চাওয়ার পরও আমরা সেটা পাই না যা আমরা চাই। আমরা কান্না করি, চিৎকার করি, দীর্ঘশ্বাস ফেলি, তারপরও কিছু দোয়াগুলো অসম্পূর্ণ থেকে যায়। জানো এমন কেন হয়? কেননা যা এক জিনিসকে তুমি খারাপ মনে করো সেটা তোমার জন্য হয়তো ভালো। কোরআনে আল্লাহ বলেন, এক জিনিসকে তুমি খারাপ মনে করো সেটা তোমার জন্য হয়তো ভালো, আর অন্য জিনিসকে তুমি ভালো ভাবো কিন্তু সেটা তোমার জন্য খারাপ। এজন্য তুমি জানো না, আল্লাহ জানেন। আল্লাহর উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। তখন তিনি 7 আসমান থেকে শোনেন যখন তার নাম ডাকা হয়, আর এটা খুব সুন্দর মুহূর্ত হয়। বান্দা হতাশা ভরা কণ্ঠে ডেকে নিজের খোদার সাথে ফরিয়াদ করে, সাহায্য চাইতে গিয়ে আল্লাহকে ডাকেন। আর তিনি কোরআন মাজিদে বলেন, তিনি আমাদের অতি নিকটে আছেন। তারপর তোমার বিশ্বাসই তোমার মনের পছন্দ মতো মঞ্জিল হয়ে যায়, আর সেই বিশ্বাসের জন্যই তিনি তোমার জন্য নতুন রাস্তা খুলে দেন, যেটার তুমি কখনো ধারণাও করো না। আল্লাহর ভালোবাসার তো পরীক্ষা হলো এটা যে বান্দাকে সব কিছু দেওয়ার পরে, তার নসিব উত্তম লিখে দেওয়ার পরও তিনি বান্দাকে বলেন, চাও আমি দিব।
আর তোমার এমন মনে হয় যে যা তুমি চাও তা পায়নি, তাহলে বিশ্বাস রাখো তার ফায়সালার ওপরে, তার হিকমতের ওপরে, তার পরিকল্পনার ওপরে, আর তোমাকে বানানেওয়ালার ওপরে। আমার আগে মনে হতো আল্লাহ শুধুমাত্র সেই মানুষদের দোয়া শোনেন যারা তার ইবাদত করেন, যে তার জন্য নেক বান্দা হয়, আর তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকেই তিনি তার নিকটে রাখতে চান। কিন্তু এমন নয়, উনি তো সবাইকেই একরকম ভালোবাসেন, শুধু আমরা বুঝতে চাই না। আমরা তার দিকে যেতে চাই না, আর আমরা তার কাছে চাইতে চাই না। উনি তো আর রহমান, উনি কিভাবে তার বান্দাকে অপছন্দ করতে পারেন? উনি তো আল ওয়াহাব, উনি কিভাবে তার বান্দাকে সেই জিনিস দান করতে চাইবেন না? উনি সব কিছু দান করতে চলেছেন, উনি ওয়াদায় পাক্কা। কিন্তু তুমি তাকে ডাকো তো একটু। আর আল্লাহর সবচেয়ে প্রিয় কথা এটাই লাগে যে তিনি বান্দাগুলোকে পরীক্ষায় নিয়েই এখান পর্যন্ত আনেন। পরীক্ষা তো শুধুমাত্র একটা বাহানা হয় তার নেয়ার। উনি তো তোমাকে নিজের নিকটবর্তী করার জন্য তোমাকে তার কাছে আনেন। শুধু তুমি তার নেয়া পরীক্ষায় কখনো হার মেনো না। এই পরীক্ষার মাধ্যমে তিনি তোমাকে বিশ্বাস শেখান। উনি তোমাকে ভেঙেই সবর শেখান। বিশ্বাস রাখো, উনি তার প্রতিটা দোয়াতে কোন বলে দিবেন। যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহকে ডাকো, ওই বিশ্বাসেরই তিনি তোমার ডাক শোনেন। তারপর আল্লাহও এমন মানুষদের কখনো হতাশ করেন না, আর তাদের জন্য বিশ্বাসের দরজা খুলতে লাগেন, তাদের সবরের ফল পেতে লাগে। এমন করে আল্লাহ তারপর তাদের নেওয়া প্রতিটা পরীক্ষার বদলে তাদেরকে শান্তি দিয়ে দেন। আল্লাহ সেই বান্দাগুলোর ওপরে খুশি হয়ে তাদেরকে সেখান থেকে দান করেন যেখান থেকে তুমি কখনো ধারণাও করো না। উনি বিশ্বাসীদের জন্য তার মজেজা সামলে রাখেন। আল্লাহর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও। তুমি কি জানো না আল্লাহ সব কিছু করতে পারেন? আর দেখে নিও, তুমি আল্লাহর সাহায্য আসবে, আর তিনি এমনভাবে সাহায্য করবেন তোমার যেখান থেকে তুমি কখনো ধারণাও করনি। তারপর তিনি তোমাকে সেখান থেকে দান করবেন, আর তুমি শুকরিয়া করতে করতে ক্লান্ত হবে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।